আসসালামু আলাইকুম ভিউয়ার। আহসান বলছি আহসান টেক টিপস থেকে। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার দেখব, আর সেটি হচ্ছে আমরা কিভাবে ডিজিটাল সিগনেচার ব্যবহার করতে পারি এবং আমরা যারা ফটোশপে কাজ করতে পারি না তারা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে কোনো সিগনেচারকে একেবারে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আকারে সিম্পল এডিট করে নিতে পারি, এই ব্যাপারটি আমি দেখাবো। তো প্রথমে আমি একটু আমার সিগনেচার দেখাচ্ছি। দেখুন, এটি হচ্ছে আমার সিগনেচার। তো এই সিগনেচারটিকে আমরা এখন ওয়ার্ডে নিয়ে এডিট করব। তো এই পিকচারটিকে আমরা যদি চাই আমাদের ফোন থেকে আমরা ক্যাপচার করতে পারবো, অথবা যদি ক্যামেরা থাকে তাহলে ক্যামেরা দিয়ে আমরা ছবিটিকে ক্যাপচার করে নিব। এর পরবর্তীতে আমরা সেটিকে আমাদের কম্পিউটারে সেভ করে নিব। ঠিক আছে, এখন আমরা যে কাজটি করব, আমাদের পিসি থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমরা রান করিয়ে নিব। এজন্য সার্চে গিয়ে আমি ওয়ার্ড লিখে সার্চ করব এবং ব্ল্যাঙ্ক একটি ডকুমেন্ট আমরা সিলেক্ট করে নিচ্ছি। দেন এই ডকুমেন্টে আমরা যে সিগনেচার লাইনটি ব্যবহার করি সেটি আমরা টাইপ করে নিতে পারি এবং সিগনেচার লাইনটিকে আমরা পেজের একেবারে নিচের দিকে নিতে পারি, অর্থাৎ যেখানে আমাদের সিগনেচার ব্লকটি থাকে আমরা নিচে এভাবে নামিয়ে নিতে পারি। দেন সবগুলো টেক্সটকে আমরা সিলেক্ট করব। এর পরবর্তীতে আমরা কিবোর্ড থেকে ট্যাব কিটি প্রেস করব। ঠিক এই অবস্থায় আমরা রাখবো। এখন আমাদের ওই পিকচারটিকে অর্থাৎ সিগনেচারটিকে আমাদের এডিট করতে হবে। এজন্য আমরা এখান থেকে মিনিমাইজ হয়ে যাচ্ছি। দেন এই সিগনেচারটিকে আমরা এডিট করব। এজন্য মাউস রাইট বাটন ক্লিক করে আমরা কপি করব। দেন ওয়ার্ড ডকুমেন্টে এসে আমরা কন্ট্রোল ভি প্রেস করব। তাহলে পিকচারটি বা সিগনেচারটি এখানে লোড হবে অথবা এখানে ইনসার্ট হবে। এখন এই পিকচারের উপরে আমরা মাউস ডাবল ক্লিক করব। দেন আমরা চলে যাব ওয়ার্প টেক্সট। যদি এই ওয়ার্প টেক্সট থেকে আমরা এই যে এখানে দেখুন ইন ফন্ট অফ টেক্সট আছে, এটি যদি না করি তাহলে দেখুন এই পিকচারটি কিন্তু ডানে বামে কোথাও মুভ হচ্ছে না। ঠিক আছে, যার জন্য অবশ্যই এখান থেকে ইন ফন্ট অফ টেক্সট আমাদের করে নিতে হবে। এখন এই পিকচারটিকে আমরা চাইলে কিন্তু বিভিন্ন জায়গায় মুভ করাতে পারবো। ঠিক আছে, এখন এই পিকচারটি দেখুন ল্যান্ডস্কেপ মোডে কিন্তু দেখা যাচ্ছে। তো এটিকে আমাদের ঘুরিয়ে নিতে হবে। এজন্য উপরে দেখুন একটি অ্যারো আছে, জাস্ট এখানে মাউস ধরে আমরা যদি এভাবে ডান দিকে মুভ করাই তাহলে আমাদের পিকচারের যে অ্যালাইনমেন্ট আছে এটি কিন্তু প্রোটেক্ট মোডে আমরা পেয়ে যাচ্ছি। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, যেহেতু পিকচার আমার সিলেক্ট করাই আছে এবং ফরম্যাট ট্যাব কিন্তু সিলেক্ট হয়ে আছে, তো আমরা এই যে কারেকশনস নামের যে অপশনটি দেখা যাচ্ছে বা রিবন আমরা বলতে পারি, জাস্ট এই ড্রপ ডাউনে আমরা ক্লিক করব এবং নিচে দেখুন পিকচার কারেকশনস অপশনস, জাস্ট এখানে আমরা ক্লিক করব। তাহলে ডান দিকে ফরম্যাট পিকচার নামের একটি প্যানেল কিন্তু ওপেন হয়ে যাবে। এখন দেখুন এখানে শার্পেন অবলিক সফটেন দেখা যাচ্ছে, এখানে প্রিসেট দেওয়া আছে এবং শার্পনেস আছে। জাস্ট এই স্ক্রল বারটিকে টেনে আমরা একেবারে 100% করে দিলাম, তাহলে এই অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। এবং ব্রাইটনেস অবলিক কন্ট্রাস্ট আছে, এখান থেকে দেখুন প্রিসেটের এখানে ব্রাইটনেস এখানে 0 করে দেওয়া আছে। জাস্ট এই 0কে আমরা সিলেক্ট করব। দেন কিবোর্ড থেকে আমরা 50 টাইপ করব। কি দেখা যাচ্ছে? অনেক মজার ব্যাপার, তাই না? একেবারে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের এই সাইনটি সেট হয়ে গেছে অথবা ম্যাচ করেছে। এখন যে কাজটি করব, এই পিকচারটিকে আমাদের ক্রপ করতে হবে। তো ক্রপ করার জন্য ফরম্যাট ট্যাব সিলেক্ট করার পরে আমরা এখানে ক্রপ একটি রিবন পেয়ে যাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করব। দেন আমাদের যতটুকু ক্রপ করা দরকার ঠিক এভাবে আমরা ক্রপ করে নিচ্ছি এবং ক্রপ শেষে আমরা মাউসটি বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করব। তাহলে দেখুন পিকচারটি কিন্তু নির্দিষ্ট সাইজে ক্রপ হয়ে গিয়েছে। এখন এই পিকচারটি আমাদের আরও ছোট করতে হবে, যেহেতু সাইনিং ব্লকের সাথে কিন্তু এটি ম্যাচ করে না। এজন্য আমরা কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে যে কোনো এক কর্নার থেকে এভাবে পিকচারটিকে আমরা ছোট করব। তাহলে নির্দিষ্ট একটি সাইজে কিন্তু আমাদের পিকচারটি ছোট হবে। ঠিক আছে, তো আমরা এখন একটু জুম করাচ্ছি। দেখুন এখন কিন্তু আমাদের সাইনিং ব্লকের সাথে সিগনেচারটি একেবারে ম্যাচ করে গিয়েছে। ঠিক আছে, এখন আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল F2 কিটি যদি প্রেস করি তাহলে আমরা প্রিভিউ হিসেবে কিন্তু সেটি দেখতে পাচ্ছি। এখন যদি প্রিন্ট আউট করা হয় ঠিক এই অবস্থায় কিন্তু প্রিন্ট আউট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এখন আপনি চাচ্ছেন আমি যে সিগনেচারটি তৈরি করেছি এটিকে আমরা অন্য অন্য ডকুমেন্টে
কিভাবে ইউজ করব, অর্থাৎ এটিকে আমাদের পিকচার হিসেবে সেভ করে রাখতে হবে। এই জন্য জাস্ট এই পিকচার সিলেক্ট করব, দেন পিকচারের উপরে যদি আমরা মাউস রাইট বাটন ক্লিক করি তাহলে দেখুন সেভ অ্যাজ পিকচার আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করব, তাহলে ফাইল সেভ নামের একটি উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি। ডেস্কটপ সিলেক্ট করব, দেন আমরা এখানে একটা কিছু টাইপ করে দিতে পারি, ঠিক আছে। দেন সেভ, মিনিমাইজ করে দিচ্ছি। তাহলে লক্ষ্য করুন ডেস্কটপে কিন্তু আমাদের সিগনেচারটি আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমরা কিন্তু খুব ইজিতেই এভাবে আমাদের ডিজিটাল সিগনেচারটি আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। এখন এই পিকচারটি যখন আমরা ওপেন করাচ্ছি তখন দেখুন এটি কিন্তু নিচে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, অর্থাৎ এটি কিন্তু ট্রান্সপারেন্ট না, এটি কিন্তু শুধুমাত্র জেপিজি আমরা বলতে পারি বা একটি পিএনজি পিকচার। অনেক পিএনজি আছে যেগুলো কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড হিসেবে সেভ হয়, ঠিক আছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট হয় না। তো আপনি যদি ট্রান্সপারেন্ট করতে চান তো আমি এখানে একটি সাইন আমার দেখাচ্ছি, দেখুন এই পিকচারটি কিন্তু ট্রান্সপারেন্ট। এই পিকচারটি আমরা কিন্তু সব জায়গায় নিয়ে ইউজ করতে পারবো, ঠিক আছে, কোনো ঝামেলা ছাড়াই। তো এইভাবে যদি আপনি তৈরি করতে চান অবশ্যই কিন্তু একটু হলেও ফটোশপের হেল্প আপনাকে নিতে হবে। আর যদি শুধুমাত্র আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এই কাজগুলো করতে চান তাহলে কিন্তু আমি যে ওয়েটি দেখিয়েছি এভাবে কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে। তাহলে ভিউয়ার এই ছিল আজকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমরা কিভাবে ডিজিটাল সিগনেচার ইউজ করব বা এটিকে কিভাবে এডিট করতে হয় এবং ফটোশপ ছাড়া আমরা কিভাবে ওয়ার্ড ডকুমেন্টে এটিকে এডিট করতে পারি, সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমি ডিসকাস করেছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।